শান্তির মা ভাই হলো এই পিচ্ছি ডেলি আয়। চুপ 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 চুপ। আরে ভাবি, তোমাদের বাসায় আসতে না যে একটা সমস্যা হইতেছে তুমি জানোই না। কি সমস্যা? এখনো তোমার বাড়ির আশেপাশে সারাক্ষণ দেখি মানুষ আর মানুষ। এত লেট করলা কেন? লেট করছে কি সাদে? আমি তো সে কখন আসছি বাসা নিচে, আইসা দেখি তোমার বাসা আশেপাশে মানুষজন শুধু ঘুরঘুর করছে। আচ্ছা এদিকে আসো তো, তুমি এদিক দিয়ে বসো। আসলে তো শুধু কাছে রাখো, এই দিক দিয়ে যে তোমার বাসার সামনেটা যে একটু ক্লিয়ার লাগবে সেটা তো করো না। তুমি তো জানো আমি একা। হ্যাঁ জানো, এটা আমি আমার জানি husband- বিধাই তো আমি তোমার কাছে আসি। আমার হাজবেন্ড দেশের বাইরে, বুঝো না কেন? হ্যাঁ এটা তো বুঝি, এটা বুঝি দেখেই তো দেখো না এই যে এত রিস্ক নিয়েও তারপর আমি তোমার কাছে আসছি। থ্যাংক ইউ আসার জন্য। শুধু কি থ্যাংক ইউ দিবা? না, ডাকছি তো কি করার জন্য তা তো তুমি জানোই। হ্যাঁ এটা না জানলে কি আর আসতাম তোমার কাছে। আচ্ছা শোনো ভাবি, তোমার বাসার পিছে এত মানুষজন কেন এটা একটু বলবা? এরা এখানে আড্ডা দেয়, এদের চোখ ফাঁকি দিয়ে তুমি আমার কাছে আসতে হবে। শোনো এক কাজ করো, যেহেতু এই বাসে এত সমস্যা, তুমি না এই বাসাটাই পাল্টিয়ে ফেলো, অন্য এক জায়গায় বাসায় নাও, যে জায়গায় মনে করো কেউ তোমাকে চিনবে না। আমরা ওই জায়গায় যাবো, প্রতিদিন যে তোমার সাথে আড্ডা দিব, গল্প করব। তাই? হ্যাঁ এটা তো আমার নিজের বাড়ি, তো অন্য জায়গায় গেলে তো বাসা ভাড়া নিতে হবে তখন। দেখো, একটু মধু খাইতে গেলে একটু কিন্তু টাকা খরচ করতেই হবে। এখন যদি তুমি শুধু মধুরই আশা করো কিন্তু টাকা খরচ করবে না, তা কি হয়? তুমি জানো আমার হাজবেন্ড কষ্টের টাকা পাঠায়, তোমাকে তো আমি ডাকি শুধু বুঝোই তো নিজের শান্তিটা, এজন্য আমি কি তোমাকে ডাকতাম? বুঝছি, সবই বুঝি, বুঝি বিদায় তো তোমার কাছে আসি। দেখো এখন কিন্তু আর কথা বলতে পারবো না, এই রাস্তায় আস্তে আস্তে না পুরো গলাটা শুকিয়ে গিয়েছে। এখন শুধু মধু খাবো আর মনে করো গলার স্বাদটা মিটাবো, বুঝছো? ভাই সমস্যার মধ্যে পড়ে গেলাম না, কি যে করি এলা। সমস্যা যে কোথায় কি সমস্যা না আরে, কেমনে বুঝুন? শোনো ভাই, আমি তোমার একটা কথা কই। হ্যাঁ, এই জীবনে তো কম কিছু করি নাই, বুঝছো? হ্যাঁ। এই এত জায়গায় গেছি, তুমি চেয়ারম্যানের মেয়ের লোকের কথা, আমি মেম্বারের মেয়ের কথা, কত পাট খেতে পাট ভাঙছি। হ্যাঁ। কোনো মানে তো আর মজা পাইতাছি না, ছোটকাল থেকে বড় হইলাম করতে করতে। হ্যাঁ। এবার কি করা যায় কত? সমস্যাটা কি শীতের মধ্যে বেশি শীত লাগছে? আরে শীত লাগে নাকি? উঠছে 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 তো অনেক আগে ওঠেনি। আমি তো বুঝছি, পাট খাইতে শুরু করলি ইতিহাস, হ্যাঁ। ফল ভরে খাইছি, ওই যে বাগনির এই কি কয় চাতা বন্ডে খাইছি, হ্যাঁ। দুজন একলগে খাইছি, হ্যাঁ, হ্যাঁ। ওটা অসুবিধা নেই। কিন্তু আজকে তোর কথার প্রেক্ষিতে বুঝতেছি যে তোর উঠা গেছে, বুঝছিস না? উঠছে তো অনেক আগেই। এখন ঘটনা উঠছে যে হ্যাঁ। ব্যবস্থাটা কি এটা কইবি তো? হন, আমি আছে কেউ? আছে। কেটা? আমার ওই যে বাইক নেবো আছে না, হ্যাঁ। বাইক নিয়ে থাকে বিদেশ। হ্যাঁ। ওর আমার টার্গেট পড়ছে বাইক নেবো, আমি খাবো। আই হাই, তুই তো আমার মনে কথা কইছিস, আমার তো টার্গেট হ্যাঁ, অনেক বুঝতে- আগে থেকে। হ্যাঁ, ওর শরীরের দিকে বুঝিন থেকে না আমার মাথা খারাপ। এখন যে শোন, কইতে তো পারি না, মামা তো পেটটা দেখলে তেল 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 করে, পেটটা দেখলে চক চক করে কুলজাটাও চুরা যাইতেছে সেখানে। আমার কাছে পিছনটা দেখে আছে না, হাঁটে উঠে নেন হ্যাঁ, সানি লিওন বাড়ি মারতে মন চায়, খালি বাড়ি মারতে মন চায়। উনি কথাটা কুমু কেমনে? দুইজনই যখন চোখ পড়ছে, হ্যাঁ। কত কিছু খাইছি না, হ্যাঁ। এইটা খাই ফেলাম। প্রবলেমটা খালি বাইকনের বউ তো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আমরা বাইকনের বউয়ের কোনো ইস্যু আছে যে কে লোক কিছু করে? করে কার লোকে? ওই আমার বাইকটার মতো পরে কে করে? হ্যাঁ, হ, কয় কি? আরে আমি হাতে হাতে দেখছি, ওই ক্ষেত্রে তো আমার মুখটা খায়াস হয়ে গেছে গা। বলেন। পাইছি পাইছি, এই যদি কাম করুক, হ্যাঁ। কিন্তু ধরতে হইব তারা কেমনে করে? সমস্যা করে যাই। তুমি যে এইটা করো, বাইরের মানুষ এইটা যদি জানে, মান সম্মান তো কিছু থাকবো না, ঠিক আছে না? হ্যাঁ, বুদ্ধি আছে তোমার ভাই। ঘরেরটা ঘরের সম্মান ঘরে থাক, আমরা করুন, অসুবিধা কি? কারেক্ট বুদ্ধি। এই ঘরের সম্মান যদি ঘরে রাখতে পারি, তাহলে বাইরে আমাকে দরকার পড়ে না। দরকার নাই, বড় সম্মান থাকলো আমারও সম্মান থাকলো, ঠিক আছে? এখন ব্যাপার হলো ওরে কোপটা যে মারতে হইব, কোপটা ইস্যু করো, কেমনে যায় ওরে দুইটা মারতে হইব, ওরে তো আগে সাথে তুই। তাইলে আগামীকাল সন্ধ্যার সময় হ্যাঁ। ওই যখন ঘর থেকে বাইরে গিয়ে পরকে ওই ছেলার লেগে ধরবো, ওই লগে লগে গিয়ে হাতে হাতে দইয়া হ্যাঁ। এই সুযোগটা আমরা নিয়ে নেবো। হ্যাঁ, ঠিক তাও আছে? হ্যাঁ। তখন
অন কি বাইক না রেখে জানাই দেবনি সব কিছু? না, জানালেই প্রবলেম। ঠিক আছে, জানলি তো সব জানা গেল, তাহলে আমাকে মান সম্মান করে থাকবো। বাইকের জানার দরকার নেই। ওর জিনিস হলে আবার ফেরত দিতে হবো না? ওর লেগে তুই থাকবি? হ্যাঁ না না, আমি থাকবো না। তাইলে ওরটা ওরে আমরা খালি একটু করবো। এই না। তাইলে বাইক নিয়ে বুঝাই হুনে করলে বাবা তোর তো সামনের মাসে হওয়ার কথা, তুই বাবা আর 2 মাস থাক, তাই কিছু কিছু দেনা পেনা হয়েছি, তোর তো বাপ নাই, আমরা আছি কিছু জমি কিনছি, ওই টাকা পয়সা দিয়ে দিতে হইব। এই টাকাটা দিয়া আমরা তোর আইতে করবো বাবা, আর 2 মাস থাইকা যাও। ছোট ভাই জানি না একটু বাড়তি করে আলাদা। আর কি বাড়তি দেনা আছি না? করলি কেন? হ্যাঁ, 6 মাস আমরা যেদিন জিনিসটা পেয়ে গেছি। হ্যাঁ, 3 মাস আমি, 3 মাস তুই। ঠিক আছে, কবে দেবো না? তো এই 2 মাসে কি কিছু হইব? ক না, ঠিক তো 6 মাস। 6 মাস। এই 6 মাস যদি বাইক না থাকে তাহলে আমরা সেই মতন ঢুকাইতে পারো, বাইর করতে পারবো, ঢুকাইতে পারো, বাইর করতে পারবো। হ্যাঁ, চকি টুকি ভাঙা পারবি না কিন্তু। এর আগে কিন্তু তুই একটা বাইঙ্গা কি একটা অবস্থা চাষে দৌড়িতে হয়েছে। ওইটা সারা চেয়ারম্যান মায়ের করছিলাম পরে। হাই হাই, দরটা খেলে কি অবস্থা হয়েছে। আর কেমনি তোরা কেমন তুই আছিস না? তুমি আজকে তো সাহসটা পাইছিলাম। খবরটা তার মিডিসা আরে কস কি? না দেখতাম কি অবস্থা গ্রামের সমস্ত মানুষ আয়া এটা বললাম রে। আরে হালার খাট তো লড়ে দেখে কিছু কচ্চর কচ্চর করে খালি খাট কচ 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 করে আওয়াজ হয় খালি খাটে। নিচে ভালো ব্যথা হয় মজার ভিতরে। খারাপ কত কিছু ইচ্ছে আছে না, চোখের মধ্যে খটখট চোখে গেছিস। হ্যাঁ, আরে কি অবস্থা হয়েছে? তাড়াহুড়া করে পরিস্থিতি গেলে খটখট করছে আমার। আচ্ছা থাকো, এটা বাদ দে। এখন এইটারে ঠিক আছে বাইকটার বউ। আচ্ছা চল, ওইটা খেয়াল রাখা ঢুকছে কিনা আমরা দেখি গা, চল। এই টাইমে তো সবসময় ঢোকে। শিওর? এই টাইমেই ঢোকে, আমরা তো আগে খেয়াল করি নাই। আমি তো জানি না, তুই জানো সেটা কোন সময় ঢোকে। ঠিক আছে, তুমি সারাদিন থাকো বাইরে বাইরে, সন্ধ্যা সন্ধ্যা মিটিং মিছিলে কাজে থাকি রে, কাজে থাকি। আর আমার তো তুমি মিছিলে নয়, কিন্তু ঘরেটা সবকিছু লীলা খেলা যেভাবে করে না, আমার মনটা করে না, হাতে নাতে দইলা খাই আলাই রে। দিয়ে যাবো, তুই আমার কাছে ফলাইছিস না? দেখ খালি অর একটুটা দেখ যে ছাড়া আইনি কি ধরতে পারলে লগে লগে ছাড়া যে কি করুম, আর প্রেগনা বড় যে কি করুম তুই আর আমি জানি। চলতে দেই গা, দেখবি? চল চল যাই। গলাটা না পুরাই শুকিয়ে গেছে। তাই নাকি? চলো তোমাকে কাঁচা চা দিয়ে খাই, কাঁচা মরিচ দিয়ে খাবো। ও মা, এতক্ষণ তো কিছুই বললাম না, এখন আমি যে বলছি সে একবারে চাবিয়ে খেয়ে ফেলবে। আসছো যেহেতু ছেড়ে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ছাড়বে না আমিও তো আর তোমাকে ছাড়বো না। চলো এখনই আমরা কাজটা তাহলে শুরু করে দিই। চলো। ঠিক আছে। আচ্ছা শোনো, দেখো আজকে যেভাবে আসছি এভাবে কিন্তু প্রতিদিন আসতে পারবো না। তোমাকে যে একটা আমি বলছি তুমি তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করো, তারপর এখানে গিয়ে কাজ করো রিল্যাক্সে, কোনো প্যারা নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আর তুমি তো জানোই এইসব কাজ কি আর প্যারা নেওয়া হয়? যত রিল্যাক্সে থাকতে পারবো তত বেশি আমি তোমাকে মজা দিতে পারবো। ঠিক আছে। শান্তির মা ভাই হলো এই পিচ্ছি ডেলি হয়। আমি অনেক বিপদ হচ্ছি। একটা হাঁচা কথা কবি, নাহলে একটা পুতা দেওয়া পুতা বানালাম। কয়বার এসস এর আগে? কবে থেকে সম্পর্ক? কেমনে কেমনে সম্পর্ক? কানে নিচে ধুয়ে দাও না। এই যে আমি হাসা কথা বুঝতেছি, আনছি 8-10 বারের মতো। হ্যাঁ, 10 বার? 10 বার। তারপর আমি কিন্তু ইচ্ছে ঘুরাইতে চাই না। হ্যাঁ বুঝছেন, হ্যাঁ জোর করে নিয়ে আহে, টাকার লোভ দেখায়, বুঝেনি তো? টাকা দিলে কেন না আইব? এখন মনে করেন টাকাও পাইতেছি, দেহের মতন মনে করেন একটা, বুঝেনি তো? ছোট ভাই কি কও তো এলা? বুঝছো তো এখন? মান সম্মান কইলো ইচ্ছা পাবো। মান সম্মানটা ইচ্ছাটা সামনে কোন দেবো। এই তোরে আজকে ফার্স্ট টার্নিং, তোরে যদি এই গ্রামে আশপাশ দেখি, ঠিক আছে, আর আমার এই বাড়ি ঘরের সামনে দেখি, তাহলে কিন্তু একটা বুটি বুটি পিস করে হালাম কইরা তলা ফেলাবো। হ্যাঁ, মনে থাকবো? আর কোনো না। হ্যাঁ, এই যে মনে করেন আজকে গেলাম, হ্যাঁ। আর জীবন এই গ্রামে আমি আমবো না। কানে ধর একবার। এই যে কানে দিচ্ছি। ঠিক আছে, মনে থাকবো ভাই। বাইক করো, বাইক কর সবার ভিতরে বাইক করো। আপনি গোয়ামেতে এই যে এমনি করে থাকলেই বলা, উঠো উঠো উঠো। তোমার লাগে আজকে কথা ফাইনালটা করবো। তুমি এই কাজ করো। হ্যাঁ, এই যে বাইক নাড়বো। গরম পাইছে। হ্যাঁ, দেখো না এইভাবে থাকলে চলব না। তুমি আজকে ধরা খাই গেছো গা, সর্বমোট কথা। এখন যদি বাইক না রে জানা দেই, হ্যাঁ, সংসার তো থাকবোই না, লগে লগে তালাকটা দিব, বাপের বাড়ি যাইবা, আর কি এই তো।
কিন্তু আমরা এটা করুম না, কেন আমরা তো মানুষ, তাই না? আচ্ছা 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 মামা, হ্যাঁ। বলেন তো আপনি, আমিও তো একটা মানুষ তাই না? হ্যাঁ। আপনার ভাগিনা আজকে 4 বছর বিদেশ করতেছে, আমার কোনো খোঁজ খবর নেয় না, তাহলে আমার এই জীবনটা আমি কিভাবে রাখি আপনি কোন? শুনো, খারাপ এই যে প্রবলেমটা এত কষ্ট করতেছ, সারা রাত তোমার ঘুমাইতেছে না, মাকে একটা দিন আমাকে তোমার ভালো মন্দ জানাইছ, তা তো একটা কইতাম বিদেশে ফোনটা দিতাম। মামা আপনারা বোঝেন না এই ব্যাপারটা কি আপনি করে জানান যায়? আরে মান সম্মান ত্যাগ করে কিছু কইতে হয়। শুনো ছোট ভাই, কও। এই এই বাইকনার বইয়ের ব্যাপারটা বুঝছি, থাকে তো একা, বুঝছো না, এই শরীরের জ্বালা মিটে এবার লেগে ওই যে ওইটা রাইনা ঠেকায়, বুঝছো? বুঝছি। শুনো, মান সম্মান একটা আছে, আজকাল যদি এই ছেড়ার কথা যদি এই এলাকার গ্রামের সব মানুষ জানা যায়, কি অবস্থা দেব? তোমার তো যাইব যাইবে, বরঞ্চ আমগো মান সম্মান দেব। আমরা চাই মান সম্মান যদি কারোই না যাও। আর এই আজকের ঘটনা বাইকনার বউ, জানছি তোমার দুঃখটা বুঝছি। এখন শুনো, এইসব ব্যাপারে যদি তোমার লাগি তার দরকার কি? বাড়ির মানুষই তো আছে, বাড়ির মানুষদের যদি তুমি কামটা সারাইতে পারো তাহলে সম্মানটা মান সম্মানটা বাড়ির ভিতরে থাকলো, বাইরে গেল না। কি করছো তো ভাই? কথাটা মিয়া ভাই খারাপ হয় নাই খা, মিয়া ভাই কথাটা তুমি একটু ভাববে দেখো, আমরা যদি তোমার মনের আশাটা পূরণ করতে পারি, তোমার আবার বাইরের লোকের দরকার আছে, আমরা চালাই গেলাম। আর শুনো, আমি তো আমার বউ তো আজকে 20 বছর আগে মরে গেছে, যেদিন বিয়ে করছো ওই দিন মরে গেছে। তোমারটার লোকে তো 5 বছর পর আমারটা মরছে। হ্যাঁ, এখন আমরা তো খালি আছি। ছি, ছি, মামা আপনারা এগুলো কি বলেন? মামা পাগল হচ্ছেন, এগুলো তাই, কি? আর তুমি পাগল হইছো? এই ছোট ছোট পোলা বানগো আইনা দুধ দিয়ে নাক দিয়ে দুধ পরে অগলাকে তুমি হুসি নাচি করো, তো তুমি পাগল হও নাই, আমরাই পাগল হইছি। তাই বলে মামা শ্বশুর গুলোকে এই দিকে হলো শুধু এই পোলার লোকে দেখছি দিকে কিছু করি না কেন, আমরা বাইরের থেকে ভিডিও করে রাখছি, ওই ভিডিওটাতে যদি পোলার কাছে পাঠাই, বাইকের কাছে পাঠাই, তাহলে তোমার মান সম্মান কই থাকবো, ওই এলাকার মানুষ জানবো, পুরো বিশ্বে জানবো। ওইটা পরের বিষয়, আগরটা জেনে নেলে তুমি কি চাও যে পাঠাই দিই? হ্যাঁ, এই হাওয়ার মধ্যে খালি পাঠামু বাইকনারে, এই ইমোতে পাঠা দেবো, প্যাসেঞ্জারে পাঠামু, ফুট করে যাইবো গা, তারপর দেখলো আপনি কি করবো? মামা আপনারা আমার সংসারটা ভাঙেন না মামা, বোঝেন তো মামা। আমি তো চাই এটা তোমার সংসার যাতে না ভাঙে। আমরা যখন আছি পুরুষ মানুষই তো, গাধা আমরা, আমরা কি অন্য কিছু? হ্যাঁ, আমরা মানুষই, খালি একটু বয়স বেশি, অসুবিধা নেই, ওষুধ দেওয়া বরং জানা। কি করিস ভাই? হ্যাঁ ভাই ঠিকই কইছে, শোনো আমার ভাইয়ে কলম প্রথম যাইব। তাহলে ভাগ নিব, বুঝতেই পারছো তো, এখন তোমার উপরে নির্ভর। তুমি যদি না দাও সই, আর যদি দাও তাই সই, না দিলে তোমার সংসারটা ভাঙবো, আর দিলে তোমার সংসার থাকবো। আর তুমি কোনটা রাজি আছো? আমরা না এই শীতের মধ্যে বহুত কষ্টে আছি, একটু সুযোগটা দিয়ে দিলে তার বাইরে যাইতে হইব না। দিয়া দেবো, দিয়া দাও। তুমি পাইবো না, কেউ জানবো না, ঠিক আছে? আমি আমার ছোট ভাই, আমরা 3 জনই জানি, আর তুমি জানবা। খালি তুমি খালি আমাকে একটু আদর দিও, দেখ তোমার লেগে আমরা কি করি। শুনো, এই যে আমার দিকে তাকাও, একবার তাকাও, আমরা পুরুষ না, বয়সটা খালি এদিকে এদিকে 50, আর বাকি সব ছোট ছেলেরা যেটা মনে হয় ওই আমার আমগো কিন্তু কুকুর 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 করে, বুঝছো? ভাই ভাই তুমি রাজি না? এই যে তুমি আইসা দিছো না? মামা আপনারা এগুলা কি বলেন? মামা আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা তো ঠিকই আছে, ওই যে কইলাম, তাহলে কি আমরা পাঠা দেবো? ভাই এই পেঁচাল আমার ভালো লাগে না, আমি অক্ষণে কি পাঠাই দিব, তুমি খালি হন কও পাঠামু। কি কও না, কও। এই তুমি রাজি আছি, ঠিক আছে, অসুবিধা নেই, যা আমরা পাঠাবো না। তাহলে তুই পিছিয়ে যা, বাইরে যা, আমি যাই। তুমি আগে যাইবা? কে তোর লোক কথা হয়নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ আচ্ছা, তোর মন কি চাক? ও বুঝছি, পুরানো হিসাব চাইতেছো। আচ্ছা মামা শুনেন, হ্যাঁ। আপনারা দুইজন আগে চিন্তা করেন কি করবেন, পরেরটা পরে আপনারা আসেন। চিন্তা করে ভালাইছি কি? ওই যে বট গাছ, পাট খেত, ঠিক আছে? শুনো, টাইমটা লস করুন না, ঠিক আছে? টাইমটা লস করুন না, আমরা দুজনই একসাথে একটু মজা মজা লেগে করে দেখা, হ্যাঁ ঠিক আছে? মামা এটা কি করেন? দুইজনে একসাথে কেমনি কাজ করে কি করেন আপনি মামা? উপরে থাকো, বাইরে নিচে থাকো। নিচে থাক। না মামা এসব করেন না আমার সাথে। আচ্ছা, লাইটটা অফ করে দেবো, ঠিক আছে? তুমি বুঝতেই পারবা না কেটা উপরে আছে কেটা নিচে আছে, আমরা একলা আছি না 2 জন আছি, ঠিক আছে? হ্যাঁ চল, আয়, আয়, চল চল, আসো আসো, আয়, আয়, বসো বসো। আরে কতদিন দেখিনি তোমায়। ভাই যা, এই ছোট ভাই, তুই এক কাম কর, তাহলে তুই শো 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 শো।
ছোট ভাই শুন, জীবনে তো অনেক ফল ফুট খাইলাম, কিন্তু আজকাল বাইরের বইয়ের ফলটা খাইয়া মনে হয় জীবনটা সার্থক। এই আমার খাবার ঠিক কইলা, আমি ঠিক কি পাইলাম 15 বছর একটা কচি মুরগি খাইলাম কচ 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 করে, খুব শান্তি পাইলাম ভাই। আমারও শান্তি পাইলাম, সবসময় শান্তি পাবো। আমরা তাহলে বাইরে ফিরে গেছে না? না ঠিকই আছে, কালকে করুন তুমি আমার পরে আইবা, আমি আগে আচ্ছা হইলো, খাইতে ফেলেছি আগে পরে চলো। বাইরে বাবু থাকো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমরা আজকে থেকে তোমার পাহাড় দেবো, কেউ আইব না, খালি আমার ছোট ভাইয়ের আমি ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, আমরা যাই, তাই চলো, তুমি ফিরে শুয়ে যাও। আয়। শেষ পর্যন্ত মামা শ্বশুরেরও সাথ দিল না। মেয়েদের জীবন কারো কাছে নিরাপত্তা না। আর যেন জীবনে কেউ কোনো নারী কোনো পরকীয়া না করে। আমি বলি মা বোনেরা, কেউ কখনো পরকীয়ার কাছে যাবেন না, কখনোই না। এই পরকীয়ার কাছে যাবেন তো জীবনটাই শেষ করবেন, নিজেদের লাইফের কোনো নিরাপত্তা থাকে না।